আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে নরম তুলতুলে সুজির রুটি তৈরি করে দেখাবো। সকালের নাস্তায় কম বেশি সবার বাসাতেই রুটি বানানো হয়, আর আমি আজকে আপনাদের খুব সহজ পদ্ধতিতে সুজির রুটি তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই সুজির রুটিটা তৈরি করতে হয়। সুজির রুটি বানানোর জন্য প্রথমেই আমি পানি গরম করে নিব। এর জন্য পরিমাণ মতো পানি দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ জাল দিয়ে পানিটা যখন এইরকম গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি সুজিটা দিয়ে দিচ্ছি, আর সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে। নেড়ে চেড়ে আমি এই সুজিটা সিদ্ধ করে নিচ্ছি। সুজিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি চুলার থেকে নামিয়ে নিব, আর গরম থাকা অবস্থাতেই কিন্তু সুজির ডোটা মেখে নিতে হবে। সুজির ডোটা কিন্তু ভালো মতো মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি রুটি বানানোর জন্য লিচি কেটে নিব। আমি আজকে 2 কাপ পরিমাণ সুজি দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেশি সুজি দিয়েও রুটিটা তৈরি করে নিতে পারেন। এখন আমি রুটিগুলো বানিয়ে নিব। রুটিটা বানানোর সময় আমি সামান্য একটু ময়দা মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আটা দিয়ে এই রুটিটা বেলে নিতে পারবেন। রুটিটা একটু সাবধানে বেলে নিতে হবে, কারণ এটা যেহেতু সুজির রুটি, আর সুজির রুটিটা কিন্তু অনেকটা নরম থাকে, তাই আস্তে করে বেলে নিলেই হবে। রুটিটা বানানো হয়ে গেছে, আর সেমভাবে আমি বাকি রুটিগুলো বানিয়ে নিব। এখন রুটিটা ভেজে নিব। এর জন্য প্রথমেই প্যানটা গরম করে এরপরে রুটিটা দিয়ে দিয়েছি, আর এক সাইড যখন হয়ে যাবে তখন আমি রুটিটা উল্টে দিব। এতে করে দেখবেন যে রুটিটা খুবই ফুলকো হয়েছে। চুলার আঁচটা কিন্তু মাঝামাঝি রেখে এই রুটিটা ভেজে নিতে হবে। যেহেতু এটা সুজির রুটি, তাই বারবার উল্টাতে পাল্টাতে যাবেন না। এখন আমি একটু সাইড দিয়ে এইভাবে করে চাপ দিয়ে দিচ্ছি, এতে করে রুটিটা সব সাইড দিয়ে ফুলে উঠবে। আরও একবার উল্টিয়ে দিচ্ছি। রুটিটা ভাজা হয়ে গেছে। এবার আমি রুটিটা তুলে নিচ্ছি, আর সেমভাবে বাকি সব রুটিগুলোও ভেজে নিব। সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি, আর এই রুটিটা সকালের নাস্তায় খুবই কম সময়ে বানিয়ে নিতে পারেন। সুজির রুটি কিন্তু খুবই সফট হয় আর কম সময়ে তৈরি করা যায়। আমার এই সুজির রুটির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।